রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের প্রাণের দাবি, বহুদিনের দাবি, সেই দাবি যেন আমরা সুচারুভাবে আগামীকালকে প্রতিপালন করতে পারি, আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এইটুকু জ্ঞাত করছি যে আমরা 17টা কেন্দ্র স্থাপন করেছি 9টি ভবনে, এবং 17টি কেন্দ্রের মধ্যে আমরা 990টি বুথ স্থাপন করেছি, এবং যেই বুথ সংখ্যা তৈরি করা হয়েছে সেটি আমাদের ভোটার সংখ্যার জন্য যথেষ্ট। এবং আমরা আশা করি আমরা যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ ভোটিং করি তাহলে কোনো ধরনের কনজেশন, কোনো ধরনের ভোটিং লাইন, কেউ বঞ্চিত হওয়া, কারো ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অস্বাভাবিকতা থাকবে না, আমরা এই বিশ্বাস করি। আমি অত্যন্ত আনন্দ চিত্তে আপনাদেরকে আহ্বান জানাই, আগামীকালকে আপনারা আমাদের এই মতিহার সবুজ চত্বরে উপস্থিত থেকে মিডিয়ার দায়িত্ব আপনারা পালন করবেন। কোনো ধরনের যদি অনিয়ম দেখেন, কোনো ধরনের যদি ব্যত্যয় ঘটে আমাদের উৎসবে, অনুগ্রহ করে আপনারা স্বাধীনভাবে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো, কমিশন প্রস্তুত রয়েছে, আপনাদের সমস্ত বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব, এবং আপনাদের মাধ্যমেই আমরা জাতিকে একটি মেসেজ দিতে চাই যে চেষ্টা করলে হয়তো একটি ত্রুটিমুক্ত নির্বাচন করা সম্ভব, এবং এই উদাহরণ আমরা ইনশাল্লাহ সৃষ্টি করতে যাচ্ছি আগামীকালকে। আমাদের বিষয়টা হলো যে আমরা মিডিয়া কর্মীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই, কারণ আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোই পর্যালোচিত হবে মিডিয়ার মাধ্যমে, জাতি জানবে আমরা কতটুকু কাজ করছি। তো সেটি করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আপনাদের যারা এখানে এসছেন, কর্মরত আছেন, গত 2-3 মাস যাবৎ যারা কাভার করে এসছেন, তাদের সাথে আমাদের কিন্তু আলোচনা হয়েছে, এবং উভয় পক্ষের আলোচনান্তে আমরা একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অফ মানে ভোটিং এবং এটা টেলিভাইজ করা, টেলিকাস্ট করা, এটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মধ্যে রাখবো, এবং আমরা একটা গাইডলাইন আপনাদেরই রিকমেন্ডেশনে আমরা এটা তৈরি করেছি, এবং একটি ভোট কেন্দ্রে কোন পর্যন্ত যেতে পারবেন আমরা কিন্তু এটি আপনাদের যারা সহকর্মীরা আছে তাদের মধ্যে অলরেডি এটা আমরা দিয়ে দিয়েছি। আশা করি যে আপনারা কোনো ধরনের তথ্য পেতে কোনো ধরনের বাধা পাবেন না, এবং আপনারা স্বাধীনভাবে আপনাদের যে জায়গাটুকু আছে, যেভাবে আপনারা প্র্যাকটিস করেন, সেইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি কোনো ধরনের শর্ত আরোপ করা হবে না। আশা করি যে এটা আপনারা একটি ভালোভাবে সেটি রাকসুকে কাভারেজ দিতে পারবেন, এবং সুজনকে আবারও আশ্বস্ত করতে চাই যে আপনারা যে স্ট্যান্ডার্ডের প্র্যাকটিসটা করেন সেটি আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, সেটি আপনারা করবেন। আমরা রাকসুতে লাইভ বলতে আপনার যখন কোনো একটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত থাকে, যখন ব্যালট পেপার থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডের আপনি ছবি নিতে পারবেন, এটি আপনি ক্যামেরা, এটা আপনার অধিকার, মিডিয়া কর্মীর অধিকার, যে হোয়াট ইজ হ্যাপেনিং উইদিন দ্য ভোট সেন্টার সেটি আপনি অবশ্যই কভার করবেন। কিন্তু একটি বিশেষ ফোকাস করা, বিশেষ লাইভের যে প্রসঙ্গটা আসছে সেটি ভোট কেন্দ্রের বাইরে, যেখানে বারান্দা আছে আমাদের, সেখানে আপনারা লাইভ করতে পারবেন। গোপন ভোট বুথ যেখানে, সেখানে আপনি ক্যামেরা প্রবেশ করতে পারবেন না। আপনি যে প্র্যাকটিস আমি বললাম আপনাদের উপরে ছেড়ে দিলাম, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, সেই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের মধ্যে আমরা আপনাদের সাথে কথা বলে ওইভাবে করে দিয়েছি। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে লাইভের বিষয় কতটুকু পর্যন্ত করেছে, আমার মনে হয় প্রফেশনাল জার্নালিস্ট হিসেবে আপনারা এটা ভালোভাবে মেনে চলবেন, এবং এটি এখানে আমার কাছে বিশেষ কোনো উত্তর দেওয়ার বিষয় নাই, কারণ এটা আমরা আলোচনা করে ফেলেছি। আগামীকাল সকাল 9টা থেকে 4টার মধ্যে ভোট প্রদানের জন্য যে উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসবটাতে যেন তারা সকলে অংশগ্রহণ করে, এবং স্বতঃস্ফূর্তভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ নির্বাচন, সিনেট নির্বাচন এবং হল ছাত্র সংসদের নির্বাচনকে একটি সফল একটি কর্মকাণ্ডে পরিণত করে, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাতে চাই, তাদের দাবির প্রেক্ষিতে আমরা আগামীকালকে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সামনাসামনি এসেছি। তাদের প্রতি আমাদের এক ধরনের অভিনন্দন। তারা অনেক সংগ্রাম করেছেন, অনেক দাবি করেছেন, চূড়ান্তভাবে তারা বিজয়ী হয়েছেন, এবং আগামীকালকে আমরা রাকসুর বিজয় দেখতে চাই।